আমি তোমাদের ক্লাস 4-এর আমার গণিত বইয়ের 153, 154 এবং 155 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো কি বলেছে, পেন্সিলের শিস নিয়ে খেলি। আজ শনিবার, স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। হাত পা ও মুখ ধুয়ে কিছু খেয়ে আমি আঁকতে বসেছি। বারে বারে আঁকার চেষ্টা করছি, কিন্তু পেন্সিলের শিসটা ভেঙে বেরিয়ে আসছে। আমি ঠিক করলাম শিসগুলোর মাপ নেব, তাই একটা স্কেলের উপর পেন্সিলের শিসগুলো বসালাম। দেখছি একটি পেন্সিলের শিসের দৈর্ঘ্য 1 সেমির কিছু কম। তাহলে একটি শিসের দৈর্ঘ্য কি 1 সেমির কিছু কম, অন্যটা 1 সেমির থেকে আরও কম। তাহলে এখানে এটা কি কম ছিল, আর অপরটা কি এর থেকে আরও কম, ঠিক আছে। একটি পেন্সিলের শিসের দৈর্ঘ্য ড্যাশ মিলিমিটার, তাহলে এখানে 1 সেমির কম বলেছে, আর এখানে আমাদের কি লিখতে হবে, একটি শিসের তাহলে দৈর্ঘ্য কত মিলিমিটার লিখতে হবে। তাহলে তোমরা স্কেলে দেখো, তাহলে স্কেলে আমাদের এইগুলো কি, এই যে 1 2 3 4 করে লেখা রয়েছে, এগুলো আমাদের কি আমাদের সেন্টিমিটারের দাগ দেওয়া আছে। তাহলে 0 থেকে 1 1 সেন্টিমিটার, 0 থেকে 2 2 সেন্টিমিটার, 0 থেকে 3 আমাদের 3 সেন্টিমিটার, আর এখানে 3 থেকে 4 কত সেন্টিমিটার হবে, 1 সেন্টিমিটার হবে। তাহলে এখানে দেখো এই 1 সেন্টিমিটারকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, 10টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে এইগুলোকে আমরা কি বলি, মিলিমিটার বলি। তাহলে 1 সেন্টিমিটারকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, 10টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে আমাদের 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে, 10 মিলিমিটার হবে। তাহলে এখানে আমাদের কি বলেছিল, তাহলে একটি শিসের দৈর্ঘ্য কি 1 সেমির কিছু কম। তাহলে এখানে আমাদের 1 সেমি সমান, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 মিলিমিটার। আর এখানে 1 সেমির কম বলেছে, তাহলে এখানে আমাদের কি 10-এর থেকে ছোট একটি সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, একটি পেন্সিলের শিসের দৈর্ঘ্য আমি এখানে লিখলাম কত 8, তাহলে 8 মিলিমিটার। আমরা যদি এখানে 10 লিখতাম তাহলে কি হতো, 10 মিলিমিটার হলে কি সেটা 1 সেন্টিমিটার হয়ে যাবে। তাই সেই জন্য আমরা এখানে কিন্তু 10-এর নিচের সংখ্যা লিখবো। তাহলে এখানে আমরা কত লিখবো, 8 মিলিমিটার। অন্যটির দৈর্ঘ্য কি আরো ছোট, তাহলে সেটা কি হবে, 8-এর থেকে এখানে আমরা ছোট সংখ্যা লিখবো। তাহলে 8-এর পরে আমি এখানে লিখলাম কত 5, তাহলে অন্যটির দৈর্ঘ্য কত 5 মিলিমিটার। স্কেলে দেখেছি 1 সেন্টিমিটারকে ড্যাশটি সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এই ছোট ছোট দাগগুলো কতগুলো আছে, 1 সেন্টিমিটারের মধ্যে 10টি আছে। তাহলে ক ভাগে ভাগ করা হয়েছে, 10 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, স্কেলে দেখেছি 1 সেন্টিমিটারকে তাহলে 10টি সমান ভাগে ভাগ করা হয়েছে। তাই 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। তাহলে 1 মিলিমিটার কি হবে, তাহলে 10 ভাগের কি হবে, 1 ভাগ হবে। তাহলে 1 সেন্টিমিটারের সমান কত হবে, তাহলে 10 ভাগের আমাদের 1 ভাগ হবে। তাহলে 10 ভাগের 1 ভাগকে আমরা কি লিখতে পারি, 1-এর কি লিখতে পারি, 10 লিখতে পারি, 1-এর 10 অংশ লিখতে পারি, ঠিক আছে। এরপরে দেখো 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত অংশ দেখি, তাহলে 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত অংশ, 1-এর 10 অংশ। সেটাই বলেছে তোমাদের এখানে। এই 1 সেন্টিমিটারের 1-এর 10 অংশকে 1 মিলিমিটার বলা হয়। তাহলে 1-এর 10 অংশকে আমরা কি বলবো, 1 মিলিমিটার বলবো। কিন্তু 1-এর 10 অন্যভাবে কি লেখা যায় জানবার চেষ্টা করি। তাহলে এখানে দেখো 1-এর 10কে লেখা হয় কি 0.1 এবং বলা হয় কত 1 দশমাংশ বা 0.1। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে আমি এখানে লিখলাম কত 3 বাই কত লিখলাম, 10 লিখলাম। তাহলে 3 বাই 10কে আমরা যদি এই দশমিকে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে লব কত 3, হর কত 10। তাহলে এখানে আমরা লবটাকে লিখবো, লব কত 3, আর এখানে আমরা 3 লিখবো। আর এখানে দেখো আমাদের হরে কত আছে, 10 আছে, আর 10-এর কটি শূন্য, একটি শূন্য। তাহলে এখানে আমরা এক অঙ্ক আগে কি দেবো, দশমিক দেবো। তাহলে 3-এর আগে দশমিক দিলে কত হচ্ছে দেখো, তাহলে দশমিকের পর এক অঙ্ক হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখবো, এখানে 1 ছিল সেই জন্য এখানে কত লিখেছে 0.1 লিখেছি। আর এখানে 3 থাকলে তখন আমরা কি লিখবো, 0.3 লিখবো। এবং বলা হয় কত 1 দশমাংশ, তাহলে এখানে 1 আছে বলে 1 দশমাংশ বলেছে। আর এখানে আমাদের 3 থাকতো, 0.3 থাকতো, তখন আমরা কি বলতাম, 3 দশমাংশ বলতাম। বা এখানে দেখো 0.1 সেই জন্য এখানে লিখেছে কি 0.1। আর এখানে যদি আমাদের 0.3 থাকতো তখন কি লিখতাম, 0.3 লিখতাম। এরপরে দেখো, অর্থাৎ 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার হবে, তাহলে 0.1 সেন্টিমিটার হবে। এখানে 1-এর 10 হলো সামান্য ভগ্নাংশ, তাহলে 1-এর 10 হলো কি আমাদের সামান্য ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত রকমের আছে আমাদের, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং কি মিশ্র ভগ্নাংশ। এই তিনটিকে আমরা কি বলি, সামান্য ভগ্নাংশ বলি। তাহলে এখানে আমাদের 1-এর 10 আছে, তাহলে এটা আমাদের কি সামান্য ভগ্নাংশ। আবার সামান্য ভগ্নাংশের মধ্যে দেখো
আমাদের লব কত 1, হর কত 10, তাহলে এখানে কি লব ছোট, তাহলে এটা আমাদের কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই 1 এর 10কে আমরা কি লিখতে পারি, 0.1 লিখতে পারি। তাহলে 1 দশমিক হলো তাহলে কি ভগ্নাংশ, তাহলে 0.1কে আমরা কি বলবো, দশমিক ভগ্নাংশ বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো, দশমিক ভগ্নাংশ। তাহলে তোমাদের ভগ্নাংশ লেখা রয়েছে, তাহলে 0.1কে আমরা কি লিখবো, দশমিক ভগ্নাংশ। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো কি বলেছে, এবার দুটি পেন্সিলের শীষের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে বলার চেষ্টা করি। তাহলে এখানে দেখো পেন্সিলের শীষের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2 মিলিমিটার দেওয়া আছে। 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ, তাহলে এটা 1 সেন্টিমিটারের 10 ভাগের কত ভাগ হবে, তাহলে এখানে 2 মিলিমিটার আছে, তাহলে কি হবে 1 সেন্টিমিটারের 10 ভাগের কত ভাগ হবে, 2 ভাগ হবে। আর সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে আমরা কত লিখব, তাহলে 10 ভাগের 2 ভাগ, তাহলে 2 ভাগটা আমরা কিসে লিখবো, লবে লিখবো। আর মোট কত ভাগ, 10 ভাগ, তার 10 ভাগটা আমরা কোথায় লিখবো, হরে লিখবো। তাহলে কত হবে 2/10 সেন্টিমিটার। আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, তাহলে এখানে লবের 2 আছে, তাহলে আমরা এখানে 2 লিখবো। আর এখানে 10 আছে, তাহলে 10 থাকলে কি হবে, তার দশমিকের পরে 1 অঙ্ক হবে, সেই জন্য এখানে আমরা দশমিকটা কি 2 এর আগে দেবো, তাহলে কত হবে 0.2 সেন্টিমিটার। এরপরে দেখো 3 মিলিমিটার, তাহলে কি লিখবো এখানে আমরা 1 সেন্টিমিটারের 10 ভাগের ক ভাগ হবে, 3 ভাগ। আমরা এখানে তাহলে কত লিখবো, 3 লিখবো। এরপরে দেখো তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, তাহলে 10 ভাগের 3 ভাগ, তাহলে 3টা আমরা লবে লিখবো আর হরে কত লিখবো 10। 3/10 কি আমরা যদি দশমিক ভগ্নাংশে লিখি কত হবে, তাহলে 0.3 হবে। এরপরে দেখো 4 মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের কত ভাগের, 10 ভাগের 4 ভাগ, তাহলে এখানে আমরা 4 লিখবো। আর সামান্য ভগ্নাংশে লিখলে আমরা কিভাবে লিখবো, তাহলে 4 ভাগ 4 লবে লিখবো আর মোট ভাগ 10, 10কে আমরা হরে লিখবো, তাহলে 4/10 সেন্টিমিটার। আর দশমিক ভগ্নাংশে লিখলে কি হবে, তাহলে 4 লবে আছে, তাহলে আমরা এখানে 4 লিখবো। আর 10-এর একটি শূন্য, তাহলে কি হবে দশমিকের পর 1 অঙ্ক, তাহলে দশমিক কত হবে, 4 হবে। এবার 4-এর পরে দেখো এখানে ফাঁকা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 5। তাহলে 1 সেন্টিমিটারের কত ভাগের, 10 ভাগের ক ভাগ, 5 ভাগ। আর ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, তাহলে 5-এর কত লিখবো 10, 5/10 সেন্টিমিটার। আর দশমিক ভগ্নাংশে লিখলে আমাদের কত হবে, তাহলে 5 লিখবো, তার আগে দশমিক দেবো, তাহলে 0.5 সেন্টিমিটার। 6 মিলিমিটার সমান কি লিখবো, তাহলে 1 সেন্টিমিটারের 10 ভাগের কত ভাগ, 6 ভাগ। আর ভগ্নাংশে লিখলে কত লিখবো, তাহলে 6/10। আর দশমিক ভগ্নাংশে লিখলে কত লিখবো, 0.6। 6-এর পরে ফাঁকা দেওয়া আছে, এখানে তাহলে আমরা কি লিখবো 7। তাহলে 7 মিলিমিটার সমান কি লিখবো, তাহলে 1 সেন্টিমিটার বা 1 সেমির 10 ভাগের কত ভাগ, 7 ভাগ। আর ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, 7/10 সেন্টিমিটার। আর এখানে দশমিক কত হবে, দশমিক ভগ্নাংশে, তাহলে 7 আছে 7 লিখবো। আর 7-এর আগে আমরা দশমিক দেবো, তাহলে 0.7 সেন্টিমিটার। এবার 7-এর পরে এখানে আমরা কত লিখবো 8। 8 মিলিমিটার সমান কি লিখবো, তাহলে 1 সেন্টিমিটারের কত, 10 ভাগের কত ভাগ, 8 ভাগ। তাহলে এখানে ভগ্নাংশে লিখলে কত হবে, 8/10 কি হবে, 8/10 সেন্টিমিটার। আর দশমিক ভগ্নাংশে লিখলে কত হবে, তাহলে 0.8 সেন্টিমিটার। এবার 8-এর পরে আমরা কত লিখবো, 9 লিখবো। তাহলে 9 মিলিমিটার সমান কি লিখবো, তাহলে 1 সেমির কত ভাগের, 10 ভাগের কত ভাগ, 9 ভাগ। তাহলে এখানে আমরা কত লিখবো, 9/10। তাহলে এখানে আমরা 9 আছে লবে, তার 9 লিখবো, তাহলে 9-এর আগে দশমিক দেবো, তাহলে কত হবে 0.9 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার সমান কি লিখবো, তাহলে 1 সেমির কত, 10 ভাগের কত ভাগ, 10 ভাগ। তাহলে এখানে আমরা কি লিখবো, 10/10, তাহলে 10/10 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমরা এখানে কি বলেছিলাম, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে দশমিকের পরে 1 অঙ্ক হবে। তাহলে এখানে আমরা সবসময় লবের সংখ্যাটা লিখবো, তাহলে লবে কত আছে 10 আছে, তাহলে এখানে আমরা 10 লিখলাম। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 10-এর একটি শূন্য, তাহলে দশমিকের পরে 1 অঙ্ক। তাহলে আমরা দশমিকটা কোথায় বসাবো, আমরা কিন্তু 1-এর আগে বসাবো না। তাহলে 1-এর আগে বসালে কি হবে, দেখো 1 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্ক হয়ে যাবে, তাহলে সেই জন্য আমরা শূন্যের আগে বসাবো। তাহলে 1 দশমিক কত হবে, 0 সেন্টিমিটার হবে। তাহলে এখানে দেখো দশমিকের পরে 0, তাহলে এখানে আমরা এই শূন্যটা নাও লিখতে পারি, তাহলে এখানে আমরা শুধু কি লিখতে পারি, 1 সেন্টিমিটার লিখতে পারি, ঠিক আছে। এরপরে দেখো, তাই একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য 8 মিলিমিটার সমান আমরা কি লিখবো, তাহলে 0.8 সেন্টিমিটার লিখবো। আর অন্যটির দৈর্ঘ্য 4 মিলিমিটার সমান আমরা কত লিখবো, তাহলে 4 মিলিমিটার বলেছে, তাহলে এখানে আমরা কি হবে, তাহলে 4 মিলিমিটার হলে কি হবে, 4 কত হবে 10, তাহলে 4/10 সেন্টিমিটার। তাহলে 4/10কে আমরা কি লিখতে পারি, তাহলে 0.4 লিখতে পারি।
তাহলে অন্যটির দৈর্ঘ্য 4 মিলিমিটার সমান কত হবে 0.4 সেন্টিমিটার। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে দেখো, পেরেক নিয়ে খেলি। আমার বাবা দেওয়ালে ছবি আটকানোর জন্য কয়েকটি ছোট বড় পেরেক টেবিলে রেখেছেন। আমার ভাই স্কেল দিয়ে পেরেকগুলোর দৈর্ঘ্য মাপার চেষ্টা করছে। মাপ নিয়ে দেখলাম বড় পেরেকটার দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার ড্যাশ মিলিমিটার। তাহলে তোমরা একটা পেরেক নিয়ে মেপে দেখে নিতে পারো। আমি এখানে মোটামুটি লিখে দিচ্ছি কত, তাহলে 8 সেন্টিমিটার 5 মিলিমিটার। ছোট পেরেকটির দৈর্ঘ্য, তাই ছোটটা কি হবে কম হবে, তাহলে এখানে আমি লিখলাম কত 5 সেন্টিমিটার 3 মিলিমিটার। তোমরা তোমাদের মতো করে একটি সংখ্যা লিখে নেবে। স্কেল দিয়ে নিজের জিনিস মাপি, তাহলে এখানে জিনিসের নাম কি দেওয়া আছে, আমার বুড়ো আঙুলের নখ। তাহলে তোমার বুড়ো আঙুলের নখ তাহলে কত সেন্টিমিটার লম্বা সেটা তোমাদের এখানে লিখতে হবে। আমি আমার নখ দিয়ে মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে আমরা স্কেলটাকে এখানে আমি 1-এ রাখছি না, এখানে আমি 2-এ রাখতেছি, ঠিক আছে। 2-এ রাখলে দেখো কতটা হচ্ছে দেখো, তাহলে 2 থেকে 3 কত 1 সেন্টিমিটার। আবার দেখো 3-এর পরে ছোট ছোট কতগুলো দাগ আছে দেখো, 5টি দাগ আছে। তাহলে 1 সেন্টিমিটার কত হবে 1 সেন্টিমিটার আর কি হবে আমাদের, আচ্ছা 6-এর কাছাকাছি আছে, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার 6 কি মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার 6 মিলিমিটার হচ্ছে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, শুধু সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো, তাহলে 1 লিখে আমরা কি লিখবো দশমিক লিখবো, তারপরে আমরা মিলিমিটারটা লিখবো। তাহলে মিলিমিটার কত লিখবো 6, তাহলে 1.6 সেন্টিমিটার লম্বা। এরপরে কি বলেছে দেখো, আমার বুড়ো আঙ্গুল ড্যাশ সেন্টিমিটার লম্বা। তাহলে তোমার বুড়ো আঙ্গুল কত সেন্টিমিটার লম্বা সেটা তোমাদের এখানে লিখতে হবে। আমি আমার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমরা 0 থেকে রাখবো, তাহলে 0 থেকে রেখে দেখো আমাদের কত হচ্ছে দেখো, তাহলে 6 আছে, তাহলে কি 6 সেন্টিমিটার। তারপরে কত হচ্ছে আমাদের দেখো 5 কি আছে, ছোট ছোট 5টি দাগ আছে, তাহলে কত হবে 6 সেন্টিমিটার 5 কি মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 6 লিখবো, আর এখানে কি 5 মিলিমিটার সেটা কি দশমিক দিয়ে লিখবো। তাহলে 6 দশমিক কত লিখবো 5 সেন্টিমিটার লম্বা। এরপরে দেখো কি বলেছে, আমার 2 টাকার মুদ্রা কত সেন্টিমিটার চওড়া। তাহলে 2 টাকার মুদ্রা কত সেন্টিমিটার চওড়া সেটা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে আমি একটি 2 টাকা নিয়েছি, তাহলে এখানে দেখো আমি শূন্যতে বসিয়েছি এক সাইডে, আর অন্য সাইডে দেখো কত হচ্ছে এখানে আমাদের 2 কি সেন্টিমিটার। তারপরে কতগুলো ছোট ছোট দাগ আছে, 5টি ছোট ছোট দাগ আছে, তাহলে কত হবে, তাহলে 2 সেন্টিমিটার 5 কি মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2 দশমিক দিয়ে কত লিখবো 5 মিলিমিটারটাকে আমরা দশমিক দিয়ে লিখবো। তাহলে 2.5 সেন্টিমিটার চওড়া। আমার কালি মোছার রবার ড্যাশ সেন্টিমিটার লম্বা। তাহলে তুমি তোমাদের কালি মোছার রবারটা মেপে লিখে নেবে। তাহলে মোটামুটি কত হবে 5 সেন্টিমিটার লম্বা হবে। আমার মোম রং ড্যাশ সেন্টিমিটার লম্বা। তাহলে কত সেন্টিমিটার লম্বা হয় 6 সেন্টিমিটার লম্বা হয়, তাই 6 সেন্টিমিটার লম্বা। এরপরে দেখো, অনুমান করি 1 সেন্টিমিটারের ছোট। তাহলে 1 সেন্টিমিটারের ছোট তোমাকে একটি জিনিসের নাম লিখতে হবে। তাহলে তুমি কি লিখতে পারো, পেন্সিলের শীষ লিখতে পারো, নাহলে এখানে আমি কি লিখলাম চাল লিখলাম, ঠিক আছে। তাহলে চাল লিখলাম, তাহলে মাপ নিয়ে দৈর্ঘ্য লিখি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, চালের কি লিখতে হবে দৈর্ঘ্য লিখতে হবে, সেন্টিমিটারে লিখতে হবে। তাহলে চাল কি হবে আমাদের মোটামুটি কত হয় 7 মিলিমিটার 8 মিলিমিটার বা 6 মিলিমিটার হয়, ঠিক আছে, মিলিমিটার হয়। তাহলে এখানে আমাদের সেন্টিমিটারে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 0.7 লিখবো। তাহলে 0.7 সেন্টিমিটার, বা এখানে আমি সেমি লিখলাম। এরপরে কি বলেছে, 1 সেমির বড় কিন্তু 2 সেমির ছোট। তাহলে কি হবে আলপিন হবে। তাহলে এখানে আমি আলপিন লিখলাম। তাহলে আলপিন তাহলে কত সেন্টিমিটার হবে, তাহলে 1 সেমি বেশি 2 সেমির কি ছোট। তাহলে এখানে আমরা কি লিখবো 1 দশমিক কত লিখবো 7 সেন্টিমিটার, বা আমরা সেমি লিখে নিতে পারি, ঠিক আছে, সেন্টিমিটার। এরপরে কি বলেছে 4 সেমির বড় কিন্তু 5 সেমির ছোট। তাহলে এখানে আমাদের কি হবে দেশালাই বাক্স হবে। তাহলে এখানে আমরা কি লিখবো দেশালাই বাক্স। তাহলে এখানে আমাদের এটা কত হবে মোটামুটি 4 দশমিক কত হবে 7 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 4.7 সেন্টিমিটার। এবার কি বলেছে 5 সেমির বড় কিন্তু 10 সেমির ছোট। তাহলে এখানে আমাদের কি হবে কলম হতে পারে বা পেন্সিল হতে পারে, আমরা এখানে পেন্সিল লিখলাম। তাহলে এখানে কি বলেছে 5 সেমির বড় কিন্তু 10 সেমির ছোট। তাহলে এখানে আমরা লিখে নেব 7.8, বা তোমরা তোমাদের মতো একটি সংখ্যা লিখে নেবে। তাহলে 7.8 সেন্টিমিটার। এরপরে কি বলেছে দেখো, জিনিসের নাম মাপ নিয়ে দৈর্ঘ্য লেখি সেন্টিমিটারে।
আমার জলের বোতল কতটা উঁচু, তাহলে জলের বোতল কতটা উঁচু 22 সেন্টিমিটার 5 মিলিমিটার, তাহলে এখানে আমাদের সেন্টিমিটার বলেছে, সেই জন্য 22.5 কি লিখবো, সেন্টিমিটার লিখবো। ঠিক আছে, এরপর কি আছে, আমার বাড়ির চাবি কতটা লম্বা, তাহলে বাড়ির চাবি কি ছোট হয় এবং কি বড়ও হয়, তাহলে এখানে আমরা লিখলাম কত 4, এখানে আমি লিখলাম কত 4.2 কত সেন্টিমিটার, অর্থাৎ কি কত হবে, তাহলে 4 সেন্টিমিটার 2 মিলিমিটার, এটা 22 সেন্টিমিটার 5 মিলিমিটার। আমার মোমবাতি কতটা লম্বা, তাহলে আমি এখানে একটা পূর্ণ সংখ্যা লিখে দিচ্ছি, তাহলে 10 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।